হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মডেল অ্যান্ড রায়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ রবিবার, আজ আমরা আমাদের পুচকে পাচকাদেরকে নিয়ে চলে এসেছি হরিণালয়। আমাদের বাড়ি থেকে হরিণালয় আসতে সময় লাগলো আধা ঘন্টা, আর এখানে আসার পরে দেখলাম বেশ ফাঁকা, কারণ আমরা সকাল সকাল চলে এসেছি। তারপরে টুক করে দুটো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। দুজনের টিকিটের প্রাইস ছিল 100 টাকা, মানে 50 টাকা পার অ্যাডাল্ট। অনলাইন এবং ক্যাশ দুটোতেই দেওয়ার ব্যবস্থা ছিল। আমরাই সবার প্রথমে এসে পৌঁছালাম, আর আমাদের পিছু পিছু আসছে শ্রেয়া, সৌমাল্যদা এবং তাদের পুত্র মোমো, আর শ্রেয়ার এক বান্ধবী ঋতুপর্ণা, তার হাজবেন্ড অভিষেক দা, আর তাদের পুত্র শুভ। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তপুদা, সুচরিতা দি আর তাদের কন্যা পুকু। ওরা রাস্তাতেই আছে। আর তার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে রনকদা, গার্গী আর অভি। মোমো আর সিম্বার দেখা হয়ে গিয়েছে, হাত মিলিয়ে নিয়েছে। এবার আমরা আশপাশটা একটু ঘুরে দেখবো। ঢুকেই বাদিকে রয়েছে অনেক পাখি, সেগুলোই বাচ্চাদেরকে এখন দেখাবো। আশা করছি ততক্ষণে তপুদা আর রনকদারা চলে আসবে। একটু এগিয়ে বাদিকে ঘুরে দেখতে পেলাম নানান ধরনের পাখি। প্রথমেই দেখতে পেলাম নানান কালারের মাকাও। বাচ্চারা তো ভীষণ আনন্দ পেয়েছে এত পাখি দেখে। সিম্বার যখন 3 মাস বয়স তখনও গিয়েছিল প্রথমবার সাফারিতে। আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনে, আর তারপরে নিয়ে গিয়েছিলাম সিম্বাকে নন্দনকাননে। তারপরেও আমরা শ্রীলঙ্কাতে গিয়েও সাফারিতে গিয়েছিলাম। তখন ওর 18 মাস বয়স, তখনও ভালো করে সবটা বুঝতে শেখেনি। তবে আজকে এখনো এসে দারুণ মজা পাচ্ছে, কারণ ও এখন সবটাই বুঝতে পারছে। বইতে যেগুলো পড়ে বা যাদের ছবি দেখে সেগুলো সামনে থেকে দেখতে পেয়ে ওর দারুণ লাগছে। আমরা প্রায় 20 দিন আগে থেকে এই প্ল্যানটা বানাচ্ছিলাম। সকলের একই দিনের সময় হওয়া আর সকলকে এক জায়গায় করাটা খুব কঠিন, তাও আমরা এই প্ল্যানটা এক্সিকিউট করতে পেরে খুব খুশি। নানান ধরনের পাখি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। একটু এগিয়ে যাদের দেখা মিলল, তাদের দেখার জন্য সিম্বা কিন্তু খুব এক্সাইটেড ছিল গতকাল থেকেই। বেশ কিছুবার বইতে ছবি দেখিয়ে আমাদেরকেও জানিয়েছে যে ও জিরাফ দেখতে চায়। ও ছোটবেলায় দেখেছে, মানে যখন ওকে 3 মাস বয়সে নন্দনকাননে নিয়ে গিয়েছিলাম তখনও দেখেছে, তবে সেটি ওর মনে থাকার কথা না। তাই বলা যেতে পারে ও প্রথমবার সামনে থেকে জিরাফ দেখছে। সিম্বা এতটাই খুশি হয়েছিল যে আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তাদের দুজনকে দেখলাম। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়লো হিপোপটেমাস, কিন্তু তিনি এই শীতের সকালে রোদ পোয়াতে ব্যস্ত। এইবার আমরা ঠিক করলাম কোথাও একটা গিয়ে একটু বসবো আর অপেক্ষা করবো রনকদা আর তপুদাদের চলে আসার, তারপরে বাকিটা ঘুরে দেখবো। যেখানে বসলাম সেখানেই দেখলাম পাশেই ক্রোকোডাইলস, তাই সিম্বাকে নিয়ে গিয়ে ক্রোকোডাইলস দেখিয়ে আনলাম। তারাও এই শীতের সকালে জল থেকে বেরিয়ে রোদ পোয়াচ্ছে। ইতিমধ্যে তপুদা আর সুচরিতা দিরা চলে এসেছে। রনকদারাও মিনিট 5 মধ্যে ঢুকবে। অন্যদিকে শ্রেয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা চলছে মিস্টার রয়কে নাচ শেখানোর। এইবার সবাই রোদে ঘুরে ক্লান্ত হয়ে ঠিক করলো যে সকলের 1 কাপ করে চায়ের প্রয়োজন, আর বাচ্চাদের টুকটাক কিছু খাওয়ারের। এই হরিণালয়ের ভেতরেই একটি ছোট্ট ক্যাফে আছে, ক্যাফেটির নাম হচ্ছে নেচার্স ক্যাফে। আমরা সেখানেই সবাই মিলে চলে গেলাম 1 কাপ করে চা আর একটু টুকটাক খাবার খেতে। ক্যাফেটি কিন্তু বেশ এক্সপেন্সিভ, তাই তোমরা যদি হরিণালয়ে ঘুরতে যাও সারাদিনের জন্য, চাইলেই তোমরা বাইরে থেকে খাবার ক্যারি করতে পারো। আমরা জানতাম যে বাইরের খাবার অ্যালাউড না, তাই নিয়ে আসিনি। তবে ওখানে গিয়ে দেখলাম যে ওখানে বাইরের খাবার অ্যালাউড। ইতিমধ্যে রনকদা আর গার্গীও চলে এসেছে অভিরাজকে নিয়ে। এইবার আমরা আমাদের চা খেয়ে ক্যাফের একদম পাশেই দেখতে পেলাম জেব্রা, যে কিনা খাবার খেতে ব্যস্ত। এইবার আমরা এগিয়ে গেলাম বাকি জুটা ঘুরে দেখার জন্য, কারণ সময় এখন দুপুর 2:30। বাকি জুটা ঘুরে দেখে আমাদের লাঞ্চের জন্য বেরিয়ে পড়তে হবে। লাঞ্চ করতে আমরা এখান থেকে সোজা চলে যাব চায়না টাউন। হঠাৎ সামনে এগিয়ে যেতে দেখি কোনো এক অজানা কারণে মোমো প্রতিবাদ জানিয়ে হঠাৎ রাস্তায় শুয়ে পড়েছে। যাই হোক, তাকে কোনো একভাবে তুলে আবার আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এইবার দেখা মিলল দুটি গিবনের। অবশেষে দেখা মিলল হরিণালয়ের হরিণদের। এইখানে আমরা এতক্ষণ পরে দেখতে পেলাম স্পটেড ডিয়ার। পুরো জায়গাটি আমাদের ঘুরে দেখা হয়ে গিয়েছে। অবশেষে এসেছি স্পটেড ডিয়ার্স দেখতে।
এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো চায়না টাউনের উদ্দেশ্যে। আমার এই জায়গাটি বেশ ভালো লাগলো, ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশ সুন্দরভাবে ঘুরতে পারলাম। এমন নয় যে পুরো ফাঁকা ছিল, তবে যেটুকু ভিড় ছিল তাতে আমাদের এই ছোট বাচ্চাগুলোকে নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। এইবার আমরা বেরিয়ে পড়লাম, কিছুজন ক্যাব বুক করে আর কিছুজন আমাদের গাড়িতে একসাথে চলে গেলাম চায়না টাউন। হরিণালয় থেকে বেরিয়ে চায়না টাউন অব্দি পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। আজ রবিবার হলেও রাস্তা যে খুব ফাঁকা তা কিন্তু না, বেশ যানজট রয়েছে। আমরা যখন চায়না টাউন পৌঁছালাম তখন সময় দুপুর 3:30। অনেকটা দেরি হয়ে গিয়েছে, গিয়ে ঝটফট খাবার অর্ডার করে দিলাম। প্রথমে কিছু স্টার্টার অর্ডার করলাম আর বাচ্চাদের জন্য একটা ভেজ ফ্রাইড রাইস, যাতে আমাদের দেরি হলেও ওদেরকে খাইয়ে দিতে পারি। আর তার সাথেই বাচ্চাদের জন্য অর্ডার করা হলো ফ্রুট জুস। এরপরেই আমাদের এক এক করে স্টার্টার্স গুলো আসা শুরু হলো। 3-4 রকমের স্টার্টার্স অর্ডার করা হয়েছিল, কারণ আমরা অনেকজন, তাই সবাই অল্প অল্প করে নানান ধরনের স্টার্টার্স টেস্ট করলাম। আর তারপরে অর্ডার করা হলো মেইন কোর্স। এইবার এত কিছু স্টার্টার্স খাওয়ার পরে পেটে আর মেইন কোর্স খাওয়ার জায়গা কারোরই ছিল না, তাই অল্পের ওপর থেকে মেইন কোর্সটা সারা হলো। তবে শেষে ডেজার্টটা না খেলেই নয়, তাই ডেজার্টে অর্ডার করা হয়েছিল দর্শন উইথ আইসক্রিম। এইভাবে কাটলো আজকে রবিবারের আমাদের দিনটা, কিছু ভালো বন্ধু আর ছোট ছোট পিচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে। এইবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে।